প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিলি চিকেন রেসিপি ডিফার্স ফ্রম এভরি প্লেস টু এভরি সিটি. I try here to make an easy chili chicken recipe, home style. So make this super easy chili chicken recipe and let me know in a comment. তো বন্ধুরা, একদমই ঘরোয়া উপকরণে একদম রেস্টুরেন্ট ফ্লেভারে আজকের এই চিলি চিকেনটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব। আর প্রথমেই আমাদের এই চিলি চিকেন তৈরি করার জন্য চিকেন লাগছে। আমি এখানে হাড় সহ এই চিকেনটা নিয়েছি। আপনারা চাইলে বনলেস চিকেনটাও এখানে ব্যবহার করতে পারেন। তো আমি কিউব করে কেটে এখানে আমি ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন। এখানে আমি হাফ চা চামচ রসুনের পেস্ট আর 1 চা চামচ আদার পেস্ট এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবুর রস। লেবুর রসটা হাতের কাছে না থাকলে 1 চা চামচ পরিমাণে ভিনেগারও আপনারা ব্যবহার করতে পারেন। আবার এখন দিয়ে দিব এখানে কালো গোলমরিচ। তো এখানে হাফ চা চামচের একটু বেশি পরিমাণে কালো গোলমরিচটা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এখানে হাফ চা চামচ একটু উঁচু করে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব একটি ডিম। তো আমি এখানে একটি ডিম ব্যবহার করছি। আর এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আর এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। এখানে আটা ময়দা ব্যবহার করলে এটা আসলে পাকোড়ার মতো হয়ে যাবে, অতএব এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আর কোনো রকম কিন্তু এখানে লবণ ব্যবহার করিনি। আমরা যেহেতু চিলি চিকেনটাতে অনেক সস ব্যবহার করব, তো আমরা লবণটা একটু পরে ব্যবহার করছি। তো এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এটাকে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে আমি রেস্টে রাখবো। আর এই যে আমি চিকেনগুলোকে এইরকম কিউব করে এইরকম সাইজ করে কেটে নিয়েছি। নর্মাল রেগুলার পিসের চাইতে একটু ছোট হয়েছে। আর এখানে দিয়েছি হচ্ছে রান্নার তেল। আর এই তেলটা দিলে চিকেনটা রান্নার পরেও কিন্তু খুবই গ্লেসি থাকবে। এর জন্য যখন আমরা রেস্টে রাখবো, অবশ্যই 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে নর্মালে কম করে হলেও 30 মিনিট রেস্টে রাখতে হবে। তো আমরা ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে আমাদের রেস্টুরেন্টের ফ্লেভার গোপন যে আমাদের মশলাটা চিলি চিকেনের, সেটা তৈরি করে নিব। এখানে নিয়েছি মৌরি 1 চা চামচ উঁচু করে, দারুচিনি আর হচ্ছে এলাচ আর লং। তো এগুলাকে আমি কোনো রকম তেলে নিব না, এটাকে একটা পাউডার তৈরি করে নিব। আর এদিকে চিলি চিকেনটা তৈরি করার জন্য চিলি সস দিয়ে দিলাম 1 চা চামচ। আর হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছি, লাইট সয়া সস এখানে ব্যবহার করেছি আমি 1 টেবিল চামচ পরিমাণে। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি টমেটো সস। টমেটো সসটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি প্রায় হাফ কাপের মতো টমেটো সস ব্যবহার করেছি। এই টমেটো সসটা চিলি চিকেনের স্বাদটাকে ব্যালেন্স করে আর খেতে ভালো লাগে। এর জন্য টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিতে হয়। তো আমি সামান্য একটু পানি দিয়ে এই সসগুলোকে মিক্সড করে একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আমি 2 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমরা 30 মিনিট পর আমাদের চিকেনটাকে আমরা ফ্রিজ থেকে বের করে আমরা তেল গরম করতে দিব। আর এই হাঁড়িটাতেই কিন্তু আমরা এই চিকেনটাকে রান্না করব। এর জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এই তেলে আমরা চিকেনটাকে ভেজে আবার এই তেলেই আমরা রান্নাটা সেরে নিব। আর এটা খেয়াল রাখতে হবে, একবারে কিন্তু অনেকগুলো চিকেন দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়ে মাখানো। তো এখন আমরা অল্প অল্প দিয়ে এই চিকেনগুলোকে একটু ভেজে নিব। আর তেমন একটা কিন্তু কড়া করে ভাজবো না, মানে মাঝামাঝি থাকবে, 50% কুক হবে, এরকম অবস্থায় কিন্তু আমরা চিকেনগুলোকে নামিয়ে নিব। আর চিকেনগুলো কিন্তু একবারে 100% কুক করা যাবে না, এতে করে কিন্তু চিলি চিকেনের যে স্বাদটা, সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। তো সবগুলো চিকেন আমরা একে একে ভেজে উঠিয়ে নিয়েছি।
আর ওই তেলের মধ্যেই আমি 1 চা চামচ আদা কুচি আর 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম। তো আদা কুচিটা 1 চা চামচ আর রসুন কুচিটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে, আমি দুইবার এটাকে রিপিট করলাম। তো তো এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজকে আমি 4 টুকরো করে এরকম ফালি ফালি করে নিয়েছি। আর এইখানে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিলি চিকেনে কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালোই লাগে। আর কারো হাতের কাছে যদি পেঁয়াজ পাতা থাকে তাহলে অবশ্যই এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ পাতা ব্যবহার করবেন, এতে করে চিলি চিকেনের স্বাদটা আরও বহুগুণ বেড়ে যাবে। এখন যেহেতু চিলি চিকেনটা আমি তৈরি করেছি, পেঁয়াজ পাতার সিজন না, আমাদের এদিকে পেঁয়াজ পাতাটা পাওয়া যায় না, এর জন্য আমি এখানে দিতে পারিনি, স্কিপ করেছি। কিন্তু পেঁয়াজ পাতাটা থাকলে অবশ্যই এখানে দিবেন। আর এখানে 5টি শুকনো মরিচ ব্যবহার করছি, আর শুকনো মরিচটা হালকা একটু তেলে ভেজে নিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে কালারফুল ক্যাপসিকামগুলোও ব্যবহার করতে পারেন। তো এই সবগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এই তেল পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। আর এই ক্যাপসিকামগুলো কিন্তু মানে কুক হতে তেমন একটা বেশি সময় নেয় না, অতএব বেশিক্ষণ রান্না করারও প্রয়োজন হয় না। তো এখানে আমি 1 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। আমি কিন্তু আগে লবণ ব্যবহার করিনি, এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা এখানে ব্যবহার করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব আগের থেকে যে ভেজে রাখা যে আমাদের চিকেনগুলো, সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে এখন সব কিছু আমি আরও 1 মিনিট এটার সঙ্গে একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে, যাতে করে এই সব কিছুই একটু হালকা গরম হয়ে আসে এই চিকেনগুলো। তো এর জন্য আমি 1 মিনিটের মতো এটাকে একটু মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের সসটা, আগের থেকে যে রেডি করে রেখেছিলাম যে সসটা, এই সসটা এখানে পুরাটাই ব্যবহার করছি। আর আমরা যে আগের থেকে যে রেস্টুরেন্টের যে গোপন যে মিক্স মশলাটা সেটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম পুরাটাই। তো এখানে আমি 1 চামচ মৌরি আর 2 ইঞ্চি পরিমাণে দারুচিনি, 5-6টি লং আর হলো 5টি এলাচ একসঙ্গে ব্যবহার করেছি। কারো হাতের কাছে যদি ইস্টার্নিশ যে মশলাটা সেটা যদি থাকে এটার সাথে অ্যাড করে নেবেন, এতে করে ফ্লেভারটা আরও স্ট্রং হবে, একদমই রেস্টুরেন্টের মতো এই স্বাদটা হবে। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 4-5টি কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা 2 টুকরো করে দিয়েছি, যাতে করে কাঁচামরিচের ঝালটাও বের হয়ে আসে। আর চিলি চিকেনের ঝালটা যদি না হয় তাহলে কিন্তু চিলি চিকেনটা খেতে অত একটা ভালো লাগে না। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করছি। চিনিটা দিলে এই চিলি চিকেনের স্বাদটা ব্যালেন্স হয়, অবশ্যই চেষ্টা করবেন এখানে 1 চা চামচ পরিমাণে চিনি দেওয়ার জন্য। আর দিয়ে দিব আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা আমরা গুলিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা এখানে এখন দিয়ে দিচ্ছি। তো এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আরও 1 মিনিট রান্না করতে থাকবো। এখন আমাদের চিলি চিকেনটা প্রায় হয়ে গেছে, আর 1 থেকে 2 মিনিট রান্না করলেই কিন্তু আমাদের পারফেক্টভাবে এই চিলি চিকেনটা হয়ে যাবে। তো এখন খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আর আমার হাতের কাছে কিন্তু আগেই বলেছি পেঁয়াজ পাতাটা নেই, এর জন্য আমি এই ধনিয়া পাতার যে ডাটাটা, সেই ডাটাটা এখানে ব্যবহার করব। আর এখন এখানে জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য এখানে 1/2 চা চামচ তিল ব্যবহার করছি, এটা একদমই অপশনাল, দিতে না চাইলে স্কিপ করবেন। এই যে আমি ধনিয়া পাতার ডাটাগুলো এইভাবে করে কেটে নিয়েছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর এই ধনিয়া পাতার থেকে একটা সুন্দর ফ্লেভারও আসবে। তো এখন আমি এই সবগুলো এই ধনিয়া পাতার ডাটা এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে আমি এটাকে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, একদমই লো হিটে, জাস্ট একটু মিশিয়ে নেওয়ার মতো যে আমাদের চুলার আঁচটা থাকবে সেই অবস্থায় আর কি, একদমই লো হিটে করে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিব। এই চিলি চিকেনটা কিন্তু মানে আর এই গ্রেভিটাকে ঘন করা যাবে না। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। যদি আমরা চুলাটাকে এখন বন্ধ না করি তাহলে এটা বেশি ড্রাই হয়ে যাবে, কেননা আমরা কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা ভেজেছি, আবার কর্নফ্লাওয়ার কিন্তু 1 চামচ ব্যবহারও করেছি।
তো এই যে এরকম গ্রেভি অবস্থায় আমরা এটাকে নামিয়ে নিচ্ছি আর এখন একটা সার্ভিং ডিশে ঢেলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসছেন অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর সব সময় আমার ভিডিওটি যারা উপভোগ করেন এবং আমাকে সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে আমাদের চিলি চিকেন খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, একদমই ঘরোয়া মশলায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। এটা আপনারা ফ্রাইড রাইস এবং পোলাও সাথে পরিবেশন করতে পারবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।